আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, নিজের ভালোবাসার মোহে কাউকে আকৃষ্ট করবার জন্য এবং নিজের মহাব্বতের মোহে কাউকে আকৃষ্ট করবার জন্য এক বিশেষ বিস্ময়কর আমল আছে। এই বিশেষ বিস্ময়কর আমলটি যদি আপনি করতে পারেন, যদি আপনি আপনার স্বামীর জন্য এই আমল করে থাকেন, তাহলে আপনার স্বামী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি যদি আপনার স্ত্রীর জন্য এই আমল করেন, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি যদি আপনার বসের জন্য এই আমল করেন, আপনার বসের ভিতরে আপনার ভালোবাসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দেবেন, টইটম্বুর করে দেবেন। প্রিয় দর্শক, কি এমন বিস্ময়কর আমল? বিস্ময়কর আমলটি তেমন কোনো জটিল কিচ্ছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ৯৯টি গুণবাচক নাম আছে, সেই ৯৯টি গুণবাচক নামের একটা নাম হচ্ছে আল ওয়ালিয়্যু, অর্থাৎ অভিভাবক। আপনি এই নামটি এক নির্দিষ্ট সংখ্যা আছে, সেই নির্দিষ্ট সংখ্যায় যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মোহে ওই ব্যক্তি আটকে যাবে, আপনি যা নিয়ত করে পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনার কাছে অবশ্যই একটা অনুরোধ থাকলো, ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, যেন কোনো অংশ বাদ না পড়ে যায়। যদি কোনো অংশ বাদ পড়ে যায়, কোনো কিছু আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি কোনো অংশ বাদ পড়ে যায়, তাহলে আপনি আমলটি বুঝতে পারবেন না। এজন্য পুরো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনার কাছে রইল। প্রিয় দর্শক, এই আমলগুলো আমরা হাতে বানিয়ে কিছু বলছি না। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা আপনাদের মাঝে আমলগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। প্রিয় দর্শক, এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, এবার আসি আমরা আমলের কথার মধ্যে। আমলটি হচ্ছে আল ওয়ালিয়্যু নামটি আপনি মাত্র 11 বার পাঠ করবেন। আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে ইয়া ওয়ালিয়্যু ইয়া ওয়ালিয়্যু ইয়া ওয়ালিয়্যু এই নাম পাঠ করবেন। যখন আপনি এই নামটি পাঠ করবেন, তখন যে ব্যক্তিকে আপনার ভালোবাসার মোহে আকৃষ্ট করতে চান, সেই ব্যক্তির নাম অবশ্যই নিজের দিলের মধ্যে ঘোরাবেন। অর্থাৎ নিজে কল্পনা করতে থাকবেন যে অমুক ব্যক্তিকে, আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার বাবাকে, আমার মাকে আমার ভালোবাসার মোহে আমি আকৃষ্ট করতে চাই আল্লাহ পাকের এই বরকতময় নামের মাধ্যমে, এই নামের বিশেষ আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ থাকলো, অবশ্যই আপনি কোনো খারাপ কাজে এই নামকে ব্যবহার করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নামের বৈশিষ্ট্য, এগুলো শুধু হালাল আমলের ক্ষেত্রেই ব্যবহার করার অনুমতি রয়েছে। অন্যথায় অন্য কোনো খারাপ কাজে, অর্থাৎ কোনো অবৈধ কাজে এই আমল ব্যবহার করার কোনো অনুমতি নেই। প্রিয় দর্শক, আমলের পুরো নিয়মটি এখনও শেষ হয়ে যায়নি। আপনি 11 বার যখন ইয়া ওয়ালিয়্যু পাঠ করবেন, তখন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির যে চেহারা, সেটা আপনার নিজের দিলের মধ্যে ঘুরপাক খাওয়াতে থাকবেন এবং শেষে আবার 11 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। তারপর মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন। যদি সম্ভব হয় হাত তুলে দোয়া করার, তবে হাত তুলে দোয়া করবেন। আর এই আমলটি আপনি যখন ইচ্ছে করতে পারেন, মহিলারা যখন ইচ্ছে করতে পারেন, পুরুষরাও যখন ইচ্ছে আপনি করতে পারেন। প্রিয় দর্শক, যদি কোনো কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টে রেসপন্স করা হবে। আপনাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা আমরা করে যাব। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবেন, যেন সবার আগে সবসময় এই সহিহ আমলগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদের চ্যানেলকে বড় করার জন্য, আমাদের চ্যানেলকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা এবং প্রয়াস আপনারা চালাবেন। আপনারা সকলে আমাদের চ্যানেলের একজন সদস্য বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।